আপনারা যে যাই বলেন না কেন, যতই বকাবকি করেন না কেন, তার উপর রেগে কথা বলেন না কেন, মামু কিন্তু তার কথা রেখেছে। সে বলেছিল 31শে আগস্টের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। আসলেই কি ফেসবুকের সবকিছু ঠিক হয়েছে? ফেসবুকের নতুন আপডেটের ব্যাপারে কিছু কথা শেয়ার করব। আচ্ছা, বাবাটাকে নিয়ে বিকালে একটু ছাদে গেছিলাম। বাবাটা খুব বায়না করছিল, কারণ বই পড়ার ওর ইদানিং খুব নেশা হয়েছে। এখন আবার একটু কমে গিয়েছে, এটা কিছুদিন আগের ভিডিও। প্রত্যেকটা বাচ্চাই দেখবেন সময়ের সাথে সাথে এক একটা সময় এক এক ধরনের নেশা চাপে। আমার বাবাটা তেমনি পড়াশোনার নেশা চেপেছে। খেতে শুতে বসে পারলে সে চান করতে গেলেও নিয়ে যেতে পারলে খুবই ভালো হয়, মানে তাকে ওঠানোই যায় না বই থেকে, এরকম একটা অভ্যাস তার মধ্যে গড়ে উঠেছিল। তবে এখন একটু কমে গেছে, তবে তারপরও আছে। সে গল্পের বই পড়তে অনেক বেশি পছন্দ করে এবং এই পছন্দ করা থেকে সে কিন্তু অনেকটাই শিখে গিয়েছে। তার মানে এখন সে পুরোপুরি বাংলা দেখে পড়তে পারে। এটা আমার কাছে খুব অবাক করেছে। তো যাই হোক, হঠাৎ করে ডিসিশন হলো রাতে আজকে ভুনা খিচুড়ি করব। অল্প কিছুটা মাংস ছিল ফ্রিজে, তো ভাবলাম এটা রান্না করার থেকে এটাই বেটার হবে যে ভুনা খিচুড়ি করি। তাই মাংসটা প্রথমে কষিয়ে নিচ্ছি, আর আমি পোলাও চাল, মুগ ডাল আর মুসুরের ডাল দিয়েই ভুনা খিচুড়িটা করব। তো অনেকদিন করা হয় না, এমনি নর্মালি খিচুড়ি খাওয়া হয়। আর এবছর তো যে পরিমাণ বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, এরকম বর্ষাকালের বৃষ্টি কিন্তু বহু বছর হয় না, একদম একটা মানে বর্ষাকালের যে বর্ষা হয় সেটা ভালোভাবেই বুঝিয়ে দিয়ে যাচ্ছে। তো জানি না এবার শীত কেমন পড়বে। তো যাই হোক, আমি এটা রান্না করছি, পাশাপাশি আপনাদের সাথে কিছু আপডেটের ব্যাপারে শেয়ার করি। মামু কিন্তু কথা রেখেছে, সে বলেছিল 31শে আগস্টের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন ঠিক হবে কি হবে না সেটা পরের কথা। আমি তো এটাই ভেবে নিয়েছিলাম যে অ্যাড অন রিলস ইনস্ট্রিমের যেহেতু ফেরত নিয়ে আবার আজকে দিয়েছে, সেহেতু বুঝি সবকিছু আজকেই ঠিক করে দিবে, ডলার বুঝি সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে কি হবে কিনা সেটা এখনো বুঝতে পারছি না, তবে এটা আবার রিটার্ন দিয়েছে, এটা দেখে আমি একটু বেশ অবাকই হলাম। আর তো মাত্র কয়েকটা দিন বাকি আছে 31শে আগস্ট হতে। তো যাই হোক, এর ভিতরে সে আর কি করতে চায় দেখা যাক। আমি তো আসলে ফাইনালি অত কিছু বলতে পারবো না, কারণ যেহেতু আপডেট এখনো আমাদের ওইভাবে কিছুই দেয়নি। লিখিত আকারে যতদিন না পর্যন্ত না দিবে ততদিন তো আমরা কিছুই বুঝতে পারবো না। তবে আমি কিন্তু অনেকবার চেক করেছি আজকে ডলারের ব্যাপারটা, দেখি কম ভিউজে আসলে ডলার দিচ্ছে কিনা। তো এটা এখনো দিচ্ছে না, তবে জানি না, এটা ঠিক হয়ে যাক, আমরা সবাই কিন্তু সেটাই চাই। তো না হলে আসলে সবার কাজ করা মানসিকতাই কিন্তু উঠে যাচ্ছে। তো যাই হোক, আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান। কি ভাবছেন ভুনা খিচুড়ির সাথে ইলিশ মাছ খাবো? এটা কিন্তু না, রাতে কিন্তু আমরা ভুনা খিচুড়ি খেয়েছিলাম, আর এটা হচ্ছে পরদিন দুপুরবেলা। খিচুড়ি একটু বেশি করে রান্না করেছিলাম যাতে পরদিন ইলিশ মাছ দিয়ে খাওয়া যায়। তো এক খিচুড়িতে দুইবার হয়ে যাবে এরকম একটা প্ল্যান ছিল। তো পরদিন যেহেতু শুক্রবার ছিল, তো সেহেতু আমি এভাবেই প্ল্যান করেছিলাম। তো দেখলাম আমাদের দুপুরবেলাও বেশ ভালোভাবেই হয়ে গিয়েছিল। তো সাথে ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি, ছোট একদম ইলিশ, কিন্তু ইলিশগুলা খুব টেস্টি ছিল, বেশ ভালোই লেগেছিল। দুপুরের লাস্ট মেনুটাও খুব জমে গিয়েছিল। তো যাই হোক, আর এখন দেখা যাক ফেসবুক মামু আমাদের জন্য আর কি করে। আর তো মাত্র কয়দিনই বাকি, তো এর ভিতরে যদি ঠিক হয় তো হবে, না হলে আসলে এইভাবেই কাজ করতে হবে। আর যারা এখনো মনিটাইজেশন পায়নি, আমার মনে হয় 31শে আগস্টের মধ্যে ফেসবুক মামু সবাইকে মনিটাইজেশন দিয়ে খুশি করে দিবে, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। তো সবাই বাদ বাকি যারা আছে সবাই মনিটাইজেশন পেয়ে যায়, এটাই সবার জন্য শুভকামনা রইল। পাশাপাশি ডলারটাও যেন ঠিক হয়ে যায়, না হলে এভাবে কাজ করতে আসলে খুবই প্যারা লাগে। সারাদিন ধরে আমি আরেকটা চিন্তা করেছি, সেটা হলো যারা অ্যাড অন রিলস পেয়েছে তাদেরই কি আপডেটটা ঠিক আসবে, নাকি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদেরটা ঠিক হবে না, নাকি কিছুই বুঝতেছি না। মানে নানান রকম চিন্তা ভাবনা আজকে আমার মাথায় আসতে। দুপুরের লাঞ্চটা কিন্তু অনেক মজা ছিল। আজকে যারা ফেসবুকের আপডেটটা পেয়েছেন তারা কি আমার মতো চিন্তা ভাবনা করছেন কিনা এবং আপনাদের ধারণা অন্য কিছু কিনা সেটাও আপনারাও একটা কমেন্টসের মাধ্যমে আপনাদের মন্তব্যটা জানাতে পারেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।